হত্যা চেষ্টার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। তুরিনের পক্ষে শুনানিতে কোনো আইনজীবী অংশ না নেয়ায় নিজেই শুনানি করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন আসামির সঙ্গে যোগসাজশ করে অর্থ আদায়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মাকে জামায়াতে রোকন আখ্যা দিয়ে নির্যাতন এবং পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে এই নারী আইনজীবীর বিরুদ্ধে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে আলোচিত ছিলেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তাদের সঙ্গে গোপনে যোগাযোগ করে অর্থ আদায়ের অভিযোগে তুরিনকে প্রসিকিউটরের পদ থেকে বহিষ্কার করা হয়। বেআইনি কাজ করলে দোষীদের আইনের আওতায় আনার পর দোষী কিংবা নির্দোষ হিসেবে আইনি লড়াই করার দায়িত্ব ছিল যার কাঁধে, আজকে তিনি জুলাই হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে আদালতের কাঠগড়ায়। তিনি এতটাই বিতর্কিত ছিলেন যে আইনি সহায়তা দিতে আইনজীবীও দাঁড়ায়নি তার পক্ষে, তার নিজের পক্ষে নিজেই শুনানি করেন। 5 তারিখের পরে সে নিজকে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে গিয়ে সে জয় বাংলা ব্রিগেড সহ অন্য কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, 2017 সালে এনএসআই ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা পরিচালনা করতে গিয়ে তার সঙ্গে গোপন আতাতের অভিযোগে ট্রাইব্যুনাল থেকে বাধ্যতামূলক অপসারণ করা হয় তাকে। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে মা এবং ভাইকেও সম্পদ থেকে বঞ্চিত করেন তুরিন আফরোজ। সকল প্রতিষ্ঠানকে সে ধ্বংস করে দিয়েছে, সকল মানুষকে সে চরিত্র হরণ করেছে। এই সময়ে সে এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্ট সহ সারা বাংলাদেশে সকল আইন অঙ্গনেও সে কিছু তার অনুসারী এবং ফ্যাসিস্ট আইনজীবী সৃষ্টি করেছিল। নীলফামারীর জলঢাকায় হত্যাচেষ্টা মামলা ছাড়াও বেশ কিছু অপরাধের অভিযোগ রয়েছে তুরিন আফরোজের বিরুদ্ধে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।